नमस्कार बंधुरा आमी सुखी बसाक आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के आमी आपनादेर बानिये देखाबो कड़ाईशुटिर परोटा एकदम निरामिष भावे और खूबई सहज भावे तैरी करे देखाबो। आपनारा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी खूब भालो लागबे। और जारा नतुन बंधुरा तादेर काछे अनुरोध प्लिज आमार चैनेलटिके सबस्क्राइब करे दिये आमार पाशे थाकबेन। कड़ाईशुटिर परोटा तैरी करार जोन्नो कि कि उपकरण नियेछि आपनादेर बोले देबो। এখানে নিয়েছি 500 মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো আগে থেকে খুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে 300 ময়দা আর 200 আছে গমের আটা। আজকের পরোটাগুলো ময়দা আর গমের আটা একসঙ্গে মিশিয়ে করব। আর একটা বাটির মধ্যে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা। একটা বড় বাটির মধ্যে আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 4 চামচের মতো দিয়ে দেব সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। আর ময়াম যত ভালো দেওয়া হবে পরোটাগুলো কিন্তু ততটাই ফুলবে। ময়াম ভালো করে দিয়ে নিয়েছি আর কত সুন্দর দলা পেকে আসছে। এরকম দলা পেকে আসলে ভাববে ময়দাটা একদম ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে পুরো ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে আর দেখুন খুব বেশি নরমও করিনি, খুব বেশি শক্তও করিনি। এরপর আমি এর মধ্যে সাদা তেল মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই থালার মধ্যে কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কিন্তু মিক্সচারে ভালো করে সব পেস্ট করে নিয়েছি। আগে থেকে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। আর আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, যেন আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর না থাকে। এদিকে কষানো হয়ে গেছে। এরপর আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কড়াইশুঁটির মধ্যে যে জল ভাবটা আছে সেটা আর থাকবে না। তারপরে দিয়ে দিলাম 1 চামচ খাওয়ার লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি আর ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে কিন্তু একদম শক্ত একটা ডো তৈরি করে নেব। আর এদিকে আমার কড়াইশুঁটির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে তুলে নেব। আর দেখুন কতটা পুরটা একদম শক্ত হয়ে গেছে। এইদিকে আমি লেচিগুলো সব গুলি করে নেব। আর মেয়ে কিন্তু আমার এই পাশে বসে ছবি রং করছে। এখানে আমি একটা বাটির মতো তৈরি করে নিয়েছি একটা লেচি নিয়ে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কড়াইশুঁটির পুরটা কিন্তু ঠেসে ভালো করে দিতে হবে। এরপর আস্তে করে মুখটা ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে, না হলে কিন্তু বেলার সময় পুরগুলো বেরিয়ে আসবে। দেখুন খুবই আস্তে করে আমি পুরটাকে ধরিয়ে মুড়ে নিলাম। এরপর আরেকটা মুড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এক এক করে কিন্তু আমার সবগুলো পুর ভরানো হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে একটুখানি করে চেপে দেব। তারপরে রুটি বেলনা নিয়ে হালকা হাতে বেলতে হবে, না হলে কিন্তু পুরগুলো একদিক চলে যাবে। গোল করে আমি একটা কিন্তু পরোটা তৈরি করে নিয়েছি। এরপর এর ওপরে একটুখানি তিল ছড়িয়ে দেব। আর এই তিলটা দেওয়ার কারণে পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তিলগুলো দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দেব, তাহলে তিলগুলো পরোটার সঙ্গে লেগে যাবে। একটা পরোটা আমার হয়ে গেল। এইভাবে আমি সব পরোটাগুলো কিন্তু বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেছে। আর এদিকে কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। একদিক হালকা করে সেঁকা হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টে দেব। তারপরে আবারও সেঁকা হয়ে গেছে, উল্টে দিয়ে ব্রাশ দিয়ে কিন্তু হালকা করে তেল ব্রাশ করে দেব। আর আজকের পরোটাগুলো অল্প তেল দিয়ে ভাজবো। একদিক তেল দেওয়া হয়ে গেছে, তারপর উল্টে দিলাম, আর একদিকে তেল ভালো করে লাগিয়ে দিয়েছি। আর দেখুন পরোটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। আর পরোটা কিন্তু ফেটে গেলে হাওয়াটা বেরিয়ে আসে। তো এদিকে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এরপর আরেকটা পরোটা দিয়ে দেব। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, এই পরোটাটাও কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পরোটা এত সুন্দর ফুলেছে ফুটবলের মতো। এক এক করে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা পরোটা একদম ফুটবলের মতো ফুলেছে বন্ধুরা। সবশেষে এটাও ভাজা হয়ে গেছে। কড়াইশুঁটির পরোটাগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি একটা ভাজ করে দেখাবো আপনাদের কতটা নরম আর সফট হয়েছে বন্ধুরা। আর এই পরোটা যে কেউ খেতে পারে, বয়স্ক বলুন ছোট বাচ্চা বলুন। তো খেতে তো ভীষণই হেলদি একটা পরোটা রেসিপি। আর ভেতরটা দেখুন একদম ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। আর ভেতরে কড়াইশুঁটির পুরে ভর্তি। আর খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই পরোটাগুলো আপনারা যে কোনো চিকেন কষা বলুন, এমনি মুখে বলুন, আলুর দম বলুন, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আর দেখুন কতটা নরম হয়েছে, টানার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে। খুবই হেলদি একটা পরোটা রেসিপি আর খেতেও ভীষণ ভালো লাগে।
বন্ধুরা, আজকের কড়াইশুঁটির পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।